পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টরের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল, তার ম্যাথস ও রিজনিং, তার সেই ম্যাথস ও রিজনিং আমরা আজকে সমাধান করব। ঠিক আছে, চলো। হ্যাঁ, ফার্স্ট যেটা ছিল এটা একটা রিজনিং ছিল, এটা কিভাবে আমরা করব এটা একটু দেখে নাও। এইটা একটা মিসিং নাম্বার ছিল 72, 24, 6, 96, 16, 12, 108। তাহলে এই ফাঁকা জায়গাটাতে কত হবে? আর 18। এটা দেখো, এখানে এটা যদি দেখি 24 আছে, এই 6টাকে যদি আমি অর্ধেক করে দিই অর্থাৎ 6/2 করি, তাহলে কত হচ্ছে? 3। এই 3-এর সঙ্গে যদি আমি 24কে গুণ করি তাহলে দেখো 72 হচ্ছে। ঠিক আছে, একই রকম ভাবে এখানে 12 আছে, তাহলে 12-র অর্ধেক কত হবে? 6। এই 6-এর সঙ্গে যদি 16 গুণ করি আমরা পাচ্ছি 96। তাহলে একই রকম ভাবে এই 18-র অর্ধেকের সঙ্গে এই সংখ্যাটা গুণ হবে, দিলে 108 হবে। তাহলে এটার অর্ধেক কত হবে? 18-র অর্ধেক বাই 2 যদি আমরা করি তাহলে পাবো 9। তাহলে এখানে কত দিলে পরে 108 হবে? তাহলে 12 দিলে আমার 108 হবে। তাহলে এখানে আনসার হবে 12। ঠিক আছে, নেক্সট কোশ্চেন একটা অ্যাভারেজের কোশ্চেন। বলছে তিনটি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, সব থেকে ছোট সংখ্যাটা কত? আচ্ছা, দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার 3 গুণের থেকে, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। আচ্ছা, আমি যদি তৃতীয় সংখ্যাটা 3 নম্বর সংখ্যাটাকে যদি x ধরি, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে? দ্বিতীয় সংখ্যাটা কি হবে? তৃতীয় সংখ্যা 3 গুণের থেকে 10 কম, অর্থাৎ তৃতীয় সংখ্যা x, তার 3 গুণ 3x মাইনাস 10, এটা হবে। এবার হচ্ছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, তাহলে প্রথম সংখ্যাটি এখানে কত হবে? দ্বিতীয় সংখ্যা এটা, তার দ্বিগুণ, তার থেকে 10 বেশি, তাই তো? তাহলে প্রথম সংখ্যাটি কি হবে? 3x মাইনাস 10, তার দ্বিগুণ, তার থেকে 10 বেশি, এটা হবে প্রথম সংখ্যা। তাহলে এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, আর এটা হচ্ছে তৃতীয় সংখ্যা। এবার গড় বলে দিয়েছে 80, তাহলে গড় যদি 80 হয়, তিনটে সংখ্যার সমষ্টি কি হবে? গড় গুণিত ওই তিনটে সংখ্যা, অর্থাৎ 3। তাহলে এই তিনটেকে যদি আমি তিনটে সংখ্যার যোগফল বের করতে যাই তাহলে কি হবে? তিনটে সংখ্যার যোগফল সমান কি হবে? 80 এদের অ্যাভারেজ ছিল গড়, তার সঙ্গে তুমি 3 গুণ করো। তাহলে এবার এটাই ক্যালকুলেশন করো। 6x minus 20 plus 10 plus 3x minus 10 plus x equal to, এটা দাঁড়িয়ে যাবে 240। ঠিক আছে, তাহলে 6x আর 3x 9 আর 8 10, 10x। আচ্ছা, এটা প্লাস 10 মাইনাস 10 কেটে গেল, এটা 20, তাহলে মাইনাস 20টা ওইদিকে গেলে কি হয়ে যাবে? প্লাস 20, প্লাস 20 হয়ে যাবে, অর্থাৎ 240 প্লাস 20 অর্থাৎ 260। তাহলে এবার 10 এদিকে একটা 0 এদিকে কেটে গেল, তাহলে x সমান কত হয়ে গেল? 26। এবার কি বলেছে উত্তর? যে সব থেকে ছোট সংখ্যাটি কত? তাহলে এখানে সব থেকে ছোট সংখ্যাটি কত হয়ে যাবে? 26। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, এটাও একটা রিজনিং এর কোশ্চেন। তো এই সিম্বল গুলো চেঞ্জ করা আছে, প্লাস মিন্স ইনটু, ডিভাইড মিন্স মাইনাস, ইনটু মিন্স প্লাস, এন্ড মাইনাস মিন্স ডিভিশন, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু। তো আমি এখানে ডাইরেক্ট দেখো, এটা প্লাস, প্লাসের জায়গায় কি লেখা যাবে? প্লাস মিন্স বলা আছে ইনটু 27, তারপরে মাইনাস আছে, মাইনাস মিন্স ডিভিশন, সরি, মাইনাস মিন ডিভিশন, তারপরে প্লাস মিন্স মানে ইনটু, ইনটু 2, আবার ইনটু মিন্স প্লাস 3, আর ডিভিশন মিন্স মাইনাস 2। এটাকে আবার সিম্পলিফাই করতে হবে। প্রথমে কার কাজ হয়? ভাগের কাজ হবে। তাহলে 2 ইনটু 27 ডিভাইডেড বাই 3 ইনটু 2 প্লাস 3 মাইনাস 2। আচ্ছা, এখানে 3 9 যা 27,
হ্যাঁ, এবার তো গুণ আছে তিনটেই, তাহলে গুণ করে দাও, 9 দুনে 18 দুনে 36, 36 প্লাস 3 মাইনাস 2 অর্থাৎ 39 মাইনাস 2 অর্থাৎ 37। তাহলে আনসার কত হবে? 37। নেক্সট কোশ্চেন, একটা ডাইস রিজনিং কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। তিনটে সারফেস, তিনটে পজিশন দেওয়া আছে একটা ডাইসের, বলছে টু ইজ ইন বটম, দুই যদি তলা হয় তাহলে উপরে কোনটা আসবে। তো ডাইস করার নিয়ম কি, যে যে কোনো দুটো পজিশন দেখতে হবে, দুটো অবস্থা, তার মধ্যে যদি একটা কমন থাকে, তো প্রথম দুটোতে যদি আমি দেখি এখানে 1 4 6 আছে, এখানে 5 3 6 আছে, তো কমন হচ্ছে একমাত্র 6 এই দুটোতে, তাহলে 6 লিখবো। দিয়ে প্রথমটা কি করবো, ক্লক ওয়াইজ ঘুরিয়ে পরপর গুলো লিখিয়ে দেবো, অর্থাৎ 6 4 1, আর এক্ষেত্রে কি হবে 6 3 5, তাহলে 6 3 5। তাহলে এই যে তলায় তলায় যারা এলো এরা হচ্ছে উপর নিচে থাকবে। এখন আমাকে দুইয়ের অপোজিটটা বের করতে বলেছে, তাহলে 4 3 1 5 হয়ে গেল, তাহলে অবভিয়াসলি 6 আর 2 হবে, 6 আর 2 হবে, অর্থাৎ 2 এর অপোজিটে কে থাকবে, 6 থাকবে, অপশন সি। এবার একটা কোশ্চেন বলেছে, যদি 4% সরল সুদে একটা নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল। আচ্ছা দেখো, তাহলে 5 টাকায় লোকে 2 টাকা সুদ পাচ্ছে, 5 টাকায় 2 টাকা সুদ পাচ্ছে, তাহলে কত 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 পার্সেন্ট হারে, 4% হারে, তাহলে ইনটু 4। আবার কি হয় যে টাইম সমান কি হয়, এসআই মানে সরল সুদ, এটা 2 ইনটু 100 বাই প্রিন্সিপাল ইনটু রেট, তাহলে 5 4 যা 20, 20 5 যা 100 নাকি, 5 2 যা 10 ইয়ার্স, তাহলে এখানে আনসার হয়ে যাবে 10 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছিল। এরপর বলছে একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে, 4 লিটার এই মিশ্রণে কতটা ডেটল মেশালে ওই মিশ্রণে 75% জল থাকবে। এখন 80% জল আছে, তাহলে এই 80% জল কথার অর্থ কি, যে 80% জল আছে আর 20% কি আছে, ডেটল আছে। তাহলে এটাকে যদি আমি ডেটল আর ওয়াটারের রেশিওতে লিখি, তাহলে কিভাবে লিখতে পারবো, যে ডেটল প্রথমে কতটা আছে, ডেটল যদি 1 ভাগ থাকে, এটা আছে 4 ভাগ ওয়াটার, হবে কিনা, টোটাল 5, 5 এর মধ্যে 4 ভাগ আছে, 4/5। আচ্ছা 75% কতটা ডেটল মেশালে পরে 75% জল থাকে, তাহলে 75% মানে কত, 3/4, অর্থাৎ 3 ভাগ ওয়াটার আছে আর 1 ভাগ ডেটল আছে। এবার একটা জিনিস, যে 4 লিটার মিশ্রণে কতটা ডেটল মেশালে পরে সেই মিশ্রণে 75% জল থাকে। এখন এইখানে ওয়াটার তো কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র ডেটলটাকে বাড়ানো হবে, তাহলে এখানে 4 আছে এখানে 3 আছে, এই দুটোকে সমান করে নিতে হবে। কিভাবে সমান করব, এটার সঙ্গে আমি 3 গুণ করব আর এটার সঙ্গে আমি 4 গুণ করব, তাহলে প্রথম রেশিওটা কি আসবে 3:12, আর পরের রেশিওটা আসবে 4:12। এবার দেখো ওয়াটার সমান হয়ে গেছে কিন্তু ডেটলটা কম বাড়া হয়ে গেছে, অর্থাৎ আগে ছিল 3 ইউনিট এখন হয়েছে, আগে ছিল 3 ইউনিট এখন হচ্ছে 4 ইউনিট, তাহলে বেড়েছে কত, +1। এবার কতটা ছিল, 12 আর 3, ইনিশিয়ালি কতটা ছিল 15 লিটার, 15, এখানে ভ্যালুটা কত, 3 আর 12 15, এই 15 ইউনিটের ভ্যালুটা কোশ্চেনে আমার বলা আছে 4 লিটার মিশ্রণ 60 লিটার, তাহলে একের ভ্যালু কত হবে 4 লিটার, কত হবে आंसर 4 লিটার। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে, যদি এক্সপ্রেস ট্রেনটি গতিবেগ 60 কিমি প্রতি ঘন্টা হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত। অর্থাৎ আমরা জানি যে প্ল্যাটফর্মে অথবা যে কোনো একটা জায়গায় যদি কোনো একটা মানুষ দাঁড়িয়ে থাকে, তাকে যদি একটা ট্রেন অতিক্রম করে যায়, অর্থাৎ ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, অর্থাৎ একটা মানুষকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা কত আমাকে চাইছে। এবার আমরা নরমালি টাইম স্পিড ডিসটেন্স এর ক্ষেত্রে কি জানি, ডিসটেন্স ইকুয়াল টু কি হয়, স্পিড ইনটু টাইম,
তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমরা কিভাবে পাবো? 15 সেকেন্ডে অতিক্রম করেছে 60 কিমি প্রতি ঘন্টায়। তাহলে ট্রেনের দৈর্ঘ্য লেন্থটা কত হবে? 15 সেকেন্ড টাইমটা ইন্টু 60 কিমি প্রতি ঘন্টা, এই 60টাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেব, অর্থাৎ 5/18 নেব। 3 5 15, 3 6 18, 6 10, তাহলে কত হলো? 250 মিটার। 250 মিটার। তাহলে ট্রেনটা দৈর্ঘ্য কত হবে? 250 মিটার। নেক্সট কোশ্চেন কি বলছে যে এন সংখ্যক মানুষ একটা দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়, যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায় তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটা কিনতে প্রত্যেকে কত টাকা বেশি দিতে হবে। অর্থাৎ প্রথমে কতজন মানুষ আছে? এম সংখ্যক মানুষ আছে, আর জিনিসটির দাম বলেছে 8 টাকা, তাহলে প্রত্যেকে কত টাকা করে দেবে? আর বাই এম টাকা দেবে। এখন কতজন চলে গেছে? 4 জন। তাহলে এখন কতজন মানুষ হয়ে গেছে? m-4 জন, কিন্তু দামটা তো সেই 8 টাকাই আছে, তাহলে প্রত্যেকে কত দিবে? সেই 8 টাকা ভাগ হবে কতজনের মধ্যে? m-4 জনের মধ্যে ভাগ হবে। এবার বলছে প্রত্যেকে কত টাকা করে বেশি দিবে। তাহলে আগে এই টাকাটা দিতে হতো, এখন এই টাকাটা দিতে হচ্ছে, তাহলে এই টাকাটা বিয়োগ করে দাও, দিলেই হয়ে যাবে। অর্থাৎ এখানে কি আসবে? m ইন্টু m-4, আর উপরে তোমার 8টা তো কমনই থাকবে, তাহলে কি আসবে? m মাইনাস m প্লাস 4। তাহলে উপরে mটা কেটে যাচ্ছে, উপরে থাকবে 4r, আর নিচে হয়ে যাবে m স্কয়ার মাইনাস 4m। এটা আসবে, প্রত্যেককে এই টাকাটা বেশি দিতে হবে। ভেন ডায়াগ্রামের সাহায্যে নিম্নত সম্পর্কটি ব্যাখ্যা করি। এটা হচ্ছে রিজনিং কোশ্চেন। গায়ক, সঙ্গীতকার আর ডাক্তার, সিঙ্গার, মিউজিশিয়ান, ডক্টর। তাহলে এটা তো অবভিয়াসলি এটা হবে, এটা একটা নন টাইপের কোশ্চেন, এই ধরনের দেয় বেশি। মানে কি, এইটা যদি তোমার সিঙ্গার হয় আর এইটা যদি মিউজিশিয়ান হয়, এই পার্টটা যদি মিউজিশিয়ান হয় আর এই পার্টটা যদি ডক্টর হয়, অর্থাৎ কিছু সিঙ্গার মিউজিশিয়ান হতেই পারে যেটা এই পার্টটা কমন, আর কিছু মিউজিশিয়ান তো ডক্টর হতেই পারে, আবার কিছু সিঙ্গারও ডক্টর হতে পারে, আর কিছু জন থাকবে যারা তিনটেতেই হতে পারে। তো সেই কারণে এখানে এইটা হবে। ঠিক আছে, অপশন ডি। হ্যাঁ, এটা একটা সিম্পলিফিকেশন সার্চের। রুট 20 প্লাস 1125 মাইনাস 567 হোল ইন্টু রুট 500 প্লাস 245 প্লাস 9√7। আচ্ছা, রুট 20 কে লেখা যায়, কারণ 4 5 20, অর্থাৎ 2√5। আচ্ছা, 1125 কে কি লিখতে পারবো আমরা? 1125 কে আমরা যদি লিখি প্লাস 5 এ এটা কেটে যাবে, 5, 1125 কে যদি 5 দিয়ে কাটি কি আসে? 5 2 10, 5 2 10, 5 5 25, অর্থাৎ 15√5। আর এটা আসবে, এটা সাথে কাটবে, 7 8 56, 81, অর্থাৎ 9√7 হয়ে যাবে এটা। একই রকম এটা হচ্ছে 500 আছে, তাহলে এটা হবে 10√5 প্লাস, আর এটা হয়ে যাবে 7√5 প্লাস 9√7। এটা আছে। তাহলে এখান থেকে এটা এই দুটো যোগ করলে কত হবে? 17√5 মাইনাস 9√7, আর এটা হয়ে যাবে 17√5 প্লাস 9√7। a প্লাস বি আর a মাইনাস বি ফর্মুলা, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এটা হবে 289 ইন্টু 5 মাইনাস 81 ইন্টু 7। ক্যালকুলেট করো, 5 9 যা 45, ক্যারি 4, 5 8 যা 40, 44, ক্যারি 4, 1445 মাইনাস 7, এটা আছে। তাহলে এটা কত হচ্ছে? 15, 8 7 15, 8 আসবে, অর্থাৎ এটা ক্যালকুলেট করলে 878 পাবো আমরা। তাহলে এখানে আনসার হয়ে যাবে অপশন ডি, 878। ঠিক আছে। In the following words are arranged in the alphabetical order, which order will come last? মানে ডিকশনারিতে যেমন থাকে তেমন সাজাতে হবে। তো প্রত্যেকটা এ আছে, প্রথমে এ থাকলো, তারপর দ্বিতীয় লেটারটি দেখো বি আছে, তাহলে এটা 1 নম্বরে হবে।
এটা 1 নম্বরে হবে। তারপরে সি দিয়ে আছে, প্রত্যেকটাই সি আছে। তারপরে 3 নম্বর লেটারটা যদি দেখি, এটা টি আছে, এটাই সি আছে, এটাই এইচ আছে, এটা কিউ আছে। তাহলে সব থেকে আগে কি হয়? এটা 2 নম্বরে হবে। তারপরে এটা 3 নম্বরে হবে। সরি, এ তো এইচ আছে, এটা অনেক পরে আসবে। 3 নম্বরটা এটাই সি ছিল, হ্যাঁ এটা এইচ আছে, তাহলে এটা 3 নম্বর হবে। এটা কিউ আছে, 4 নম্বর হবে। আর এটাতে টি আছে, অর্থাৎ এটা 5 নম্বর হবে। তাহলে হুইচ ওয়ার্ড উইল কাম লাস্ট, এটা হবে। এটা অপশন এ। নেক্সট একটা কোডিং এর কোশ্চেন। ইন এ কোড ল্যাঙ্গুয়েজ 74 means leaf is 724, it means leaf is green। তারপরে আছে 371, এটা মিন্স গ্রিন অ্যান্ড ব্লু। তারপর আছে 438 মিন্স স্কাই ইজ ব্লু। দেন হুইচ নাম্বার রিপ্রেজেন্টস লিফ অ্যান্ড ইজ, লিফের কোড কত আর ইজের কোড কত? আচ্ছা, প্রথম যদি দুটোকে দেখি, এখানে একমাত্র কমন আছে কত? 7। তাহলে এখানে কি কমন আছে? এখানে আছে গ্রিন, এখানেও গ্রিন আছে, এখানেও গ্রিন আছে। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে 7 কোডটা হচ্ছে গ্রিন। এবার এই প্রথমটার শেষটা আমি যদি দেখি, তাহলে এদের মধ্যে কমন কি আছে? 4 কমন আছে, এই 4 কমন আছে। আর এই দুটো লাইনের মধ্যে কে কমন আছে? ইফ আছে। তাহলে 4 এর কোড কত হবে? ইজ। তাহলে একটা জিনিস পেয়ে গেলাম, 4 এর কোড, এই ইজ এর কোডটা এটা হবে 4। আচ্ছা, এরপরে এখানে গ্রিনের কোড 7 হয়ে গেছে, ইজ এর কোড 4 হয়ে গেছে। তাহলে লিফের কোড কত হবে? 2। এই লিফের কোডটা তাহলে কত হবে? 2। তাহলে आंसर হবে 2 and 4, অপশন ডি, 2 and 4। এটা হলো রিজনিং। 1 plus 4 equal to 9, 2 plus 8 equal to 18, 3 plus 6 equal to 15, then 7 plus 8। তাহলে 4 plus 1 equal to 9 আছে, অর্থাৎ 4 কে যদি আমি ডবল করে দিই কত হয়? 8 plus 1 9। এখানে 8 কে যদি আমি ডবল করি 16 plus 2 18। এখানে 6 এর সঙ্গে 2 গুণ করো 12 plus 3 15। তাহলে 8 এর সঙ্গে এখানে 2 গুণ করো 16 আর 7, অর্থাৎ 23। তাহলে आंसर হবে 23। ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল অফ দ্য ফলোইং নাম্বারস। তো এটা যদি ফোর্থ প্রপোর্শন হয় x, তাহলে এই প্রপোর্শনের নিয়ম কি? প্রথমেরটা শেষেরটা গুণ করলে যা হবে, মাঝের দুটো গুণ করলে একই হবে। অর্থাৎ x ইন্টু 1/3 ইকুয়াল টু কত হবে? 16 ইন্টু 19। তাহলে x সমান কত হবে? 16 ইন্টু 19 বাই 1/3। তাহলে এটা আবার ক্যালকুলেট করলে কি আসবে? যে 16 ইন্টু 19 ইন্টু 3 3 3, তাহলে 18। আচ্ছা, এটা একটা সিরিজ আছে, ভালো সিরিজ, 12 25 37 49, তারপরে কোশ্চেন মার্ক, কত হবে? আচ্ছা, আমি যদি এদের প্রত্যেকের ডিফারেন্স দেখি তাহলে কত হচ্ছে? 25 প্লাস 13 নাকি? 13। তারপরটা প্লাস 12, তারপরেরটা হচ্ছে প্লাস 12। আচ্ছা, এবার এই দুটোর ক্ষেত্রে আমি যদি দেখি 13 আর 12, অর্থাৎ মাইনাস 1, তারপরটা প্লাস 0, তারপরটা আমি যদি প্লাস 1 করি তাহলে কত আসবে? 13। না, 13 তে তো হবে না, এটা 13 12 12, মাইনাস 1 প্লাস 0 -1, -1 করলে
11 হবে, তাহলে +11 করলে 9 10 60 হবে। -1 +0 আবার -1 করতে হবে, এই প্যাটার্ন করলে এটা উত্তর হবে 60। আচ্ছা, choose the alternative which closely resembles the water image of the given word। নিউক্লিয়ারের ওয়াটার ইমেজ, অর্থাৎ এই নিচেরটা জাস্ট উল্টে যাবে, তাহলে এনটা এখানে এরকম হবে, ইউটা উল্টে যাবে সি, আচ্ছা এটা তো হবেই না, প্রথমটা তো কোনোভাবেই হবেই না। আচ্ছা দ্বিতীয়টার ক্ষেত্রে হবে না, কারণ এই ইউটা কোনো চেঞ্জ নেই, এটাও হবে না। আচ্ছা তিনেরটার ক্ষেত্রে এলটা তো এইরকম আছে, উল্টাটা এইরকম আসবে, তাহলে এখানে এটা হবে না, তাহলে আনসার হবে এটা, অপশন সি। একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে 10,000টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। সংস্থাটি 9 দিনে 10,000 বাল্ব তৈরির বরাদ্দ পায়। আরো অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে নির্দিষ্ট সময়ে কাজটা সম্পন্ন করতে? আচ্ছা, তো আমরা জানি এটা M1D1 সমান কি হয়, M2D2, অর্থাৎ প্রথমে 45 জন ব্যক্তি 12 দিনে যে কাজটা করতো সেই কাজটা এখন কতজন লোক 9 দিনে করবে সেটা বের করতে হবে। তাহলে 9 5 45, তাহলে কত হচ্ছে 12 5 60, তাহলে 60 জন লোক লাগবে, কিন্তু চাইছে কি অতিরিক্ত কতজন লোক লাগবে, তাহলে ছিল তো অলরেডি 45 জন, তাহলে এক্সট্রা কতজন লাগবে, এক্সট্রা লোক 60 জন লাগবে, তার মধ্যে 45 জন অলরেডি আমার ছিল, অর্থাৎ 15 জন, তাহলে আনসার হয়ে যাবে এখানে 15। দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, তবে ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? তাহলে 20% হ্রাস যদি করা হয়, অর্থাৎ 20% কথা অর্থ কি 1/5, তাহলে ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? প্রথমে হ্রাস করা হয়েছে, অর্থাৎ ট্রেনের গতিবেগটা বাড়াতে হবে এখানে 1/4, হ্যাঁ এই উপরটাকে নিচ থেকে মাইনাস করে দাও, অর্থাৎ মানে অ্যাকচুয়ালি আসি 1/5 - 1, দ্যাট ইজ 1/4, অর্থাৎ 25% বাড়াতে হবে, তাহলে আনসার হয়ে যাবে 25%। ডাইরেকশন টেস্ট, এটা রিজনিং। রসিক ওয়াক্স 20 মিটার নর্থে 20 মিটার যাচ্ছে, দেন হি টার্নস রাইট, দ্যাট ইজ ইস্টে যাচ্ছে কত 30 মিটার, দেন হি টার্নস রাইট অ্যান্ড ওয়াক্স 35 মিটার, অর্থাৎ সাউথে যাচ্ছে 35, দেন হি টার্নস লেফট অ্যান্ড ওয়াক্স 15 মিটার, অর্থাৎ সাউথের যদি লেফট টার্ন নেওয়া হয় আবার ইস্টেই যাবে 15 মিটার, দেন হি এগেন টার্নস লেফট অ্যান্ড ওয়াক্স 15 মিটার, অর্থাৎ নর্থে যাবে আবার 15 মিটার। ইন হুইচ ডাইরেকশন অ্যান্ড হাউ মেনি মিটার্স অ্যাওয়ে ইজ হি ফ্রম হিজ অরিজিনাল পজিশন, অর্থাৎ প্রথমে যে স্থানে ছিল সেখান থেকে কত দূরে আছে এবং তার সাপেক্ষে কোন ডাইরেকশনে আছে। আচ্ছা এখানে নর্থ আছে, তাহলে নর্থ এই দুটোকে যোগ করলে কত হবে, সেম ডাইরেকশন যোগ হয় 20 আর 15, অর্থাৎ 35, আর ইস্ট কে আমি যদি যোগ করি তাহলে কত আসবে 15 আর 30 45, আর সাউথও 35, এবার অপোজিট ডাইরেকশন দিয়ে কেটে যাবে, তাহলে আনসার হবে ইস্টে 45, অর্থাৎ 45 মিটার এবং অরিজিনাল পয়েন্ট থেকে ইস্টে থাকবে সে। Which letter in this alphabet is the 8th letter to the right of the letter which is 10th letter to the left of the last but one letter of the alphabet, অর্থাৎ লাস্টের থেকে 10 letter to the left of the last, আচ্ছা লাস্ট থেকে লাস্টের আগেরটা ঠিক মানে ওয়াই এর, এবার কি বলেছে which letter is in this alphabet is 18 letter to the right of the letter which is 10th, মানে এইটা 10th letter of left এ কত থাকবে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে 10th letter, এটা লেফটে, এর আবার 8th রাইটে, তাই তো 8th letter to the right of the letter, তাহলে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ আনসার হয়ে যাবে ডাব্লিউ, আনসার হয়ে যাবে ডাব্লিউ। 15 টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেইটা একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 5100 টাকা বেশি পাওয়া যেত, তাহলে আসল টাকা কত ছিল, অর্থাৎ 1% বেশি পাচ্ছে ক বছর 3 বছর ধরে, তাহলে এক্সট্রা কত পাচ্ছে 3%, এই 3% এর টাকাটাই 5100 টাকার সঙ্গে সমান হবে, তাহলে 1% ইকুয়াল টু কত হবে
1700 টাকা। তাহলে 100% ইকুয়াল টু কত, অর্থাৎ দুটো জিরো দিয়ে দে, এখানে দুটো জিরো, অর্থাৎ 1,70,000 টাকা। তাহলে প্রিন্সিপাল কত, 1,70,000 টাকা। এটা একটা ভালো কোশ্চেন দিয়েছে। ক্যাশ ক্যাস্টোফোন, CHONE, এই শব্দটি কত জোড়া অক্ষর আছে, যাদের মধ্যে যতগুলি অক্ষর আছে বর্ণমালাতে ততগুলি আছে। অর্থাৎ এইখানে তোমাকে চেক করতে হবে যে ধরো এখানে যদি থাকে পি আর, তাহলে অরিজিনালি পি আর আর এর মধ্যে কতগুলো লেটার থাকে, একটা থাকে। ঠিক এখানেও দেখতে হবে যে পি আর এমন কোথায় আছে যার মাঝে একটা অন্য একটা লেটার আছে, সেটা কিউ হতে হবে, বাধ্যতামূলক নয়, কিন্তু পি আর আর এর মধ্যে একটি লেটার আছে, এইভাবে খুঁজতে হবে। তো দেখে যাই, দেখো এস এর পরেই ঠিক টি হয় আমাদের ইংলিশ অ্যালফাবেট, তাহলে এখানেও আছে, ঠিক আছে। এখানে দেখো এই দিক দিয়ে গেলাম, আর কি পাচ্ছি, আচ্ছা এই দিক থেকে যদি আসি এন ও, এন ও একটা হবে, ঠিক আছে। পি কিউ আর, এটা একটা হবে। ই এর পরে কি হয়, এফ জি এইচ, এখান থেকে একটা হবে। আর কি হবে, আচ্ছা ও থেকে আমি যদি দেখি, ওর পরে কি হয়, পি কিউ আর এস টি, এখান থেকেও একটা হচ্ছে। এরপরে কি হচ্ছে, ও পি কিউ আর এস টি, এখান থেকেও একটা হবে। তাহলে কতগুলো হলো, 1 2 3 4 5 6টা। তাহলে 6টা পেয়ার আমরা এইভাবে পাবো, যেটা ঠিক ইংলিশ অ্যালফাবেটে যেমন থাকে এখানেও তেমন থাকে। আচ্ছা 3-10 রাস্তা, 3-10 অংশ 45 কিমি যদি হয়, তাহলে 2-5 অংশের দৈর্ঘ্য কত, তাহলে 1 সমান কত হবে, 45/3/10, আর 2/5 কত, তাহলে ইন্টু 2/5 করে দাও। 5 2 যা 3 15, তাহলে 15 দুনে 30, 30 দুনে 60, তাহলে 60 কিলোমিটার। হ্যাঁ এবার কি বলেছে, চা বিক্রেতা 250 টাকা কেজি দরে চায়ের সঙ্গে 150 টাকা কেজি দরে চায়ের চা 2:5 অনুপাতে মেশালেন, এরপর ওই চা 200 টাকা কেজি দরে বিক্রি করলেন, তবে তার লাভের শতকরা হার কত, ঠিক আছে। আচ্ছা এটাকে অ্যালিগেশন দিয়েও করা যায়। অ্যালিগেশন দিয়ে যদি আমরা করি, তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, 250 টাকা প্রথম চাটা ছিল, আর এটার দাম ছিল 150 টাকা। আর মিশ্রিত চায়ের দামটা কত আমরা জানি না, কিন্তু রেশিওটা হবে 2:5, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি, এটা পাবো, এই অনুপাতটা হবে, আর এটার সঙ্গে এটা বিয়োগ করলে পরে এটা আসবে, তখন এক্সটা কিন্তু 150 থেকে বড় হবে, 250 থেকে ছোট হবে। তাহলে 250 মাইনাস এক্স বাই এক্স মাইনাস 150 সমান 5/2 করবো। এটা যদি ক্যালকুলেট করি, তাহলে 500 মাইনাস 2x সমান 5x মাইনাস 75, 750, তাই তো। তাহলে এইখান থেকে যদি আমি পারি 7x সমান কত হচ্ছে 1250, তাহলে x সমান কত হচ্ছে 1250 টাকা। আচ্ছা 1250/7 টাকা, এত টাকা, ঠিক আছে। অর্থাৎ এটা মিশ্রিত চায়ের দাম, কিন্তু বিক্রি করছে 200 টাকা করে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে লাভটা কত করলো, তাহলে প্রফিটটা কত, প্রফিটটা হবে 200 টাকা করে বিক্রি করছে মাইনাস 1250/7, অর্থাৎ 1400 থেকে 1250 বিয়োগ 150/7 টাকা, এটা প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে, 150/1250 ইন্টু 100, এখানে দু জায়গায় 7 হবে, ওই জন্য লিখছিলাম না আর কি, দুটো 7টাই কেটে যাবে আর কি। আচ্ছা এটা 0 0 কেটে গেল, 25 4 25 5 5 3, অর্থাৎ 12%, এটার আনসার হবে 12% লাভে বিক্রি করেছে। তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে নেয়, সে তার বন্ধুকে সুদ আসল বাবদ
15,600 টাকা ফেরত দেয়, অর্থাৎ এটা টোটাল অ্যামাউন্ট। আর ধার নিয়েছিল বলছে স্যাম যদি 12,000 টাকা ধার নিয়ে থাকে কত দিনের জন্য টাকা ধার নিয়েছিল। আচ্ছা 12,000 টাকায় সে 15,600 টাকা দিয়েছে, তাই তো? তাহলে কত টাকা সে সুদ দিল? 3,600 টাকা সুদ দিল। কততে দিল? 12,000 টাকাতে দিল, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে আমি টাইমটা বের করবো, তাহলে এসআই ইন্টু টাইম বাই প্রিন্সিপাল ইন্টু রেট, অর্থাৎ 6। হ্যাঁ এখানে 1 2, এখানে একটা কেটে যাবে। আচ্ছা 12 3 36, 3 2 6, 2 5, অর্থাৎ 5 বছরের জন্য টাকা সে ধার দিয়েছিল। পিতা বয়স পুত্রের বয়সে 3 গুণ, অর্থাৎ পুত্রের বয়স যদি 1 হয় পিতার কত হবে? 3। 12 বছর পরে যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, অর্থাৎ পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, এটা হবে অনুপাত 3:1, আর এটা হবে 2:1। পুত্রের বর্তমান বয়স কত? আচ্ছা 12 বছর যদি হয়, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 0 বেড়েছে কিন্তু এখান থেকে 1 কমেছে, কিন্তু হিসাব মতন কি হওয়ার কথা ছিল যে দুজনেরই একই বাড়বে বা একই কমবে, যেহেতু সময় বেড়েছে। তাহলে এটাকে করার জন্য কি করতে হবে? এটা ডিফারেন্স কত? এদের দুজনের এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 2। আর এইখানে ডিফারেন্স কত? 1। তাহলে এই একটাকে দিয়ে এই উপরটাই গুণ করো, আর এই যে 2টা আছে এইটাকে দিয়ে নিচেরটাই গুণ করে দাও, তাহলে কি আসবে? 3:1, আর এটা আসবে 4:2। এবার দেখো 3 থেকে 4 এক কম বাড়ছে, এখান থেকেও দেখো +1 হচ্ছে, দুটোতেই 1 বেড়েছে কারণ দুজনেরই 12 বছর করে বেড়েছে। তাহলে একের ভ্যালু এখানে কত হবে? 12 বছর, 12 ইয়ার্স। আর পুত্রের বয়স কত আমাকে চাইছিল, তো পুত্রের বয়স প্রথমে কত ছিল? একই ছিল, এটাই হচ্ছে অরিজিনাল বয়স, তাহলে পুত্রের বয়স হয়ে যাবে 12 বছর, ঠিক আছে। দুটি সংখ্যার গসাগু লসাগু 32 এবং 1760 হলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত? তাহলে গসাগু যদি 32 হয়, তাহলে সংখ্যা দুটোকে তুমি ধরে নাও, একটা 32x আর একটা হচ্ছে 32y, যেখানে x আর y টা কোপ্রাইম হবে। তাহলে এই 32x আর 32y এই দুটো সংখ্যার লসাগু কত হবে? 32xy সমান কত হবে? 1760, ঠিক আছে। তাহলে x ইন্টু y সমান কত হবে? 1760 ডিভাইডেড বাই 32, ঠিক আছে। এটাকে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি কত? 55 হয়ে যাবে, 55 হয়ে যাবে 55। তাহলে x ইন্টু y, তাহলে এটাকে একমাত্র লেখা যায় 1 ইন্টু 55, আর লেখা যায় 5 ইন্টু 11। এর বেশি আর কিছু ভাঙা যায়? এবার যদি আমি প্রথমটাকে নিই, তাহলে 1 আসবে একটা সংখ্যা, 1 হলে তাহলে মিনিমাম সংখ্যা কত হবে? 32, যেটা কিন্তু অপশনে আমার দেওয়া নেই, তার মানে এই অপশনটা নেওয়া যাবে না। তাহলে এটাকে নিতে হবে, তাহলে একটা সংখ্যা হবে 32 ইন্টু 5, আর একটা সংখ্যা হবে 32 ইন্টু 11। তাহলে 32 5 কত হবে? 160, আর এটা 2 3 2 5, 352 নাকি? তাহলে সব থেকে ছোট সংখ্যা বলেছে 160 হবে, এখানে এই দুটোর মধ্যে ছোট কোনটা? 160, তাহলে ছোট সংখ্যাটা হয়ে যাবে 160। আচ্ছা ইফ এ মিরর ইমেজ ইজ প্লেসড অন দা লাইন ইমেজ, এইটার পাশে এইদিকে মিরর ইমেজ, তাহলে এখানে মিরর ইমেজটা কি আসবে? এরকম একটা আসবে। মিরর ইমেজে একটাই রুল, যে মিরর থেকে বস্তুর যা উচ্চতা ডিসটেন্স দূরত্ব, আর ইমেজ থেকে মিরর থেকে ইমেজের দূরত্বটা তাই হবে। অর্থাৎ এইখানে এই ফিগারটা এরকম আছে, তাহলে এখানে উপরে এরকম গোল থাকবে দিয়ে এইদিকে যাবে, আর এইদিকে এরকম এই ত্রিভুজটা থাকবে দিয়ে এই লাইনটা যাবে, তাই তো। আর এইখানে এইরকম ক্রসটা আসবে। তাহলে এটা কোথায় আছে দেখো, প্রথম এটাতে নেই, এটা উপরে ত্রিভুজটা আছে, হবে না। এটা দেখো, এটা হতে পারে, এটা উপরে আছে, এটা এটাই হবে, এটাই হবে আনসার। এটার ক্ষেত্রে এটা উপরে তুলে দিয়েছি ত্রিভুজটা, না এটা হবে না, এটাই হবে আনসার, অপশন সি। দেন ব্লাড রিলেশন জি ইজ দা ফাদার, জি's ফাদার ইজ এক্স সন, মানে এক্স এর ছেলে, এক্স এর একজন ছেলে থাকবে, ছেলে যে কিনা জি এর বাবা হবে, তাই তো। তাহলে জি এর বাবা এরকম দেওয়া আছে এটা। দেন পি ইজ জি's আঙ্কেল, আচ্ছা জি এর বাবা এ, তাহলে জি এর আঙ্কেল যদি পি হয় তাহলে এখানে পি থাকবে। ওয়াই ইজ দা এক্স ব্রাদার,
এক্স এর ভাই হচ্ছে ওয়াই, তাহলে দেন হাউ ইজ ওয়াই রিলেটেড টু পি? ওয়াই পি এর কে হবে? আচ্ছা, এর বাবা যদি এর বাবা অথবা মা যাই হোক হবে, তাহলে এরা আবার দুজন ভাই, দুই ভাই, এরা দুজন, এদের বাবা মাই তার ভাই হচ্ছে ওয়াই, তাহলে এই অবভিয়াসলি কি হবে? আঙ্কেল হবে। হ্যাঁ, এটা হবে আনসার আঙ্কেল। হাউ মেনি টু ডিজিট প্রাইম নাম্বারস আর দেয়ার? দুই অঙ্কের কতগুলো মৌলিক সংখ্যা আছে? আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত 25টা প্রাইম নাম্বার আছে টোটাল, কিন্তু দুই অঙ্কের বলেছে, এর মধ্যে তাহলে 2, 3, 5, 7, 11 দুই অঙ্কের হয়ে যাচ্ছে, তাহলে এই চারটে বাদ দিয়ে দাও, তাহলে 21 হবে আনসার। দুই অঙ্কে 21টা প্রাইম নাম্বার আছে। এ 2250 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়, বছরের শেষে লভ্যাংশ 2:1 রেশিওতে ভাগ হচ্ছে, তাহলে এ শুরু করা, তবে এ শুরু করার কত সময় পরে বি ব্যবসায় যুক্ত হয়েছিল? এবার আমরা জানি যে প্রিন্সিপালের সঙ্গে যে টাইমটা থাকে, এইটার যে রেশিও হয় সেটাই হচ্ছে প্রফিটের রেশিওর সঙ্গে সমান হয়, অনুপাত হয়। তাহলে এর টাকাটা কিন্তু 2250 টাকা 12 মাসই কেটেছে, কিন্তু বি এর যে 2700 টাকা সেটা কত দিন খেটেছে আমরা জানি না, ধরে নাও এক্স মাস, তাহলে এবার লাভের অনুপাত 2:1 হবে। বাস, এবার ক্যালকুলেট করে দিতে হবে। এটা 9 2 18, 9 5 45, আর এটা 9 3 27, 5 5 5 6, 6 2 12, তাই তো? এবার 2 2 কেটে যাচ্ছে, তাহলে ক্যালকুলেট এক্স সমান কত হচ্ছে? 5। অর্থাৎ এক্স এর যে টাকাটা 5 মাস কেটেছে, কিন্তু বলছে এ শুরু করার কত সময় পরে, তাহলে এর যদি 12 মাস কাটে তার থেকে এরটা 5 মাস কেটেছে, তাহলে কতদিন পরে এসছে? তাহলে 12 - 5 অর্থাৎ 7 মাস পরে এসছে। ঠিক আছে, তাহলে আনসার হবে এ শুরু করা 7 মাস পরে বি ব্যবসায় যুক্ত হয়েছে। 6 friends namely A B C D E F are sitting on a bench. 6 জন বন্ধু একটা বেঞ্চে বসেছে, 1 2 3 4, 1 2 3, 6 জন এটা। এবার বলছে ই এফ আর সিটিং ইন দা মিডিল, মিডিলে ই এফ বসবে, তাহলে এখানে ই অথবা এফ হতে পারে, এখানেও ই অথবা এফ যে কেউ হতে পারে, মানে এখানে ই হলে এখানে এফ হবে, এখানে এফ হলে এখানে ই হবে, এটা বলা আছে। এবার বলছে এ এন্ড বি আর সিটিং ইন দা ফারদেস্ট কর্নার, তাহলে এখান থেকে আমি এ আর বি দুটো কর্নারে বসবে, তাহলে এখানে ও এ বসতে পারে, এখানে বি বসতে পারে, অথবা এখানে বি বসতে পারে, এখানে এ বসতে পারে। ঠিক আছে, এবার কি বলেছে? সি ইজ সিটিং জাস্ট লেফট অফ এ, তাহলে আমি যদি এখানে এ কে ধরি, এর লেফটে তো আর কেউ নেই, তার মানে এটা এখানে হবে না, তাহলে এ যদি এখানে না হয় তাহলে বিও এখানে হবে না, তাহলে বি এখানে বসবে আর এ এখানে বসবে। এবার দেখো এর লেফটে কে বসবে? সি বসবে, এটা মিলে গেল, তাহলে এখানে পড়ে রইলো শুধুমাত্র ডি বসবে। এবার বলছে দেন হু ইজ সিটিং জাস্ট রাইট টু বি, তাহলে বি এর রাইটে দেখো কে আছে? ডি, তাহলে আনসার হয়ে যাবে ডি। চক্রবৃদ্ধি হারের সুদে 6 বছরে 2.5 গুণ হয়, ওই একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে? অর্থাৎ 5-এর 2 গুণ হচ্ছে 6 বছরে, 6 ইয়ার্সে, তাহলে এইখানে এইটা 5-এর 2 পাওয়ারটা কত হবে? তাহলে সেটা 18 হবে। এবার এই দুটোকে যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে সেই রেজাল্টটা সমান হবে, তাহলে 18 ইন্টু 1 সমান কত হবে? 6 ইন্টু কোশ্চেন মার্ক, 6 3 18, কোশ্চেন নাম্বার হচ্ছে 3। তাহলে এখানে যদি 3 হয় তাহলে কত গুণ হবে? 5/2 তার হোল কিউব, অর্থাৎ 125/8, এত টাইমস হয়ে যাবে 18 বছরে। হয়ে গেল। মোহিনী নিতার থেকে লম্বা কিন্তু সরিতার থেকে বেটে নয়। মোহিনী ইজ টলার দ্যান নিতা, নিতার থেকে লম্বা, বাট নট শর্টার দ্যান সরিতা, কিন্তু সরিতার থেকে ছোট নয়। সরিতা অ্যান্ড মালিনী আর অফ দ্য সেম হাইট, মালিনী অ্যান্ড সরিতা একই হাইট, এটা বলা আছে।
মোহিনী ইজ শর্টার দেন হেমা, হেমার থেকে ছোট। হু ইজ সেকেন্ড টলেস্ট, আচ্ছা মোহিনী আর সরিতির কথা বলা নেই, কিন্তু এরা বলা আছে, এই যে বলা আছে না সরিতার থেকে বেটে নয়, কে মোহিনী, অর্থাৎ মোহিনীর নিচে কোথাও থাকবে মালিনী অথবা সরিতা, আবার সরিতার মালিনী সমান, অর্থাৎ এদের নিচেই থাকবে এরা দুজন। তাহলে প্রথমে মোহিনীর থেকে লম্বা বলে দিয়েছে হেমা, কারণ এই যে বলে দিয়েছে এখানে মোহিনী হেমার থেকে বেটে, হেমা উপরে থাকবে, তার নিচে থাকবে মোহিনী। এবার এর নিচে কোথাও হয় এইখানটায় থাকতে পারে মালিনী সরিতা, অথবা এর নিচেও থাকতে পারে, কিন্তু 2 নম্বরে তাহলে কে হয়ে যাবে, মোহিনী। তাহলে আনসার হয়ে যাবে মোহিনী। একটি সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে, আরো 300 জন সেনা উপস্থিত হলে ওই রসদে কত দিনের যোগান সম্ভব হবে? 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে, M1 D1 দেখো 500 ইন্টু 24 দিনে খাবার আছে। এখন হয়ে গেছে 800 জন, 500 প্লাস 300, তাতে কতদিন চলবে? তাহলে দুটো জিরো কেটে গেল, 8 3 24, তাহলে 5 3 15। How many fours are there preceded by 7 but not followed by 3 in the following number series? অর্থাৎ কতগুলো 4 আছে যাদের আগে 7 থাকবে কিন্তু পরে 3 থাকবে না, তাই তো? তাহলে এখানে একটা দেখা যাচ্ছে, পরে 3 নেই, তার এখানে একটা দেখা যাচ্ছে, এখানে একটা দেখা যাচ্ছে, আচ্ছা এটা হবে না, এটা হবে না, 3 আছে পরে, তারপরে এখানে একটা দেখা যাচ্ছে 4, ঠিক আছে? তাহলে 1 2 3 4, চারটে দেখতে পাচ্ছি আমরা, তাহলে আনসার হবে 4। বার্ষিক চক্রবৃদ্ধি কত হারে সুদে 10,000 টাকা 2 বছরে এই টাকাটা হবে 12,100 টাকা। তাহলে 10,000 টাকা আর 12,000 টাকা 100 টাকা, তাহলে দুটো শূন্য কেটে দাও, 2 বছর বলেছে, স্কয়ার রুট করে দাও, তাহলে 10 * 11, কারণ 100 21 আর এটা 100, তাহলে 10 টাকাটা বেড়ে কত হচ্ছে, 11 টাকাটা হচ্ছে, কত টাকায় হচ্ছে, 10 টাকায় হচ্ছে, তাহলে পার্সেন্টেজ করলে 10%, তাহলে কত রেট? আনসার হয়ে যাবে 10%। এ এন্ড আই সি ই জি, তাহলে কি হবে, একটা করে গ্যাপে আছে, দেখো ডি, তারপরে ই, তারপরে এফ বাদে জি, তাহলে এইচ বাদে এখানে কি আসবে, আই। একই রকম ভাবে এম, এন বাদে ও, ও বাদে পি, ওর পরে পি বাদে কিউ, তাহলে আর বাদে এস, একই রকম ভাবে আই এস এস। এক ব্যক্তি একটা দ্রব্য 5% লাভে বিক্রয় করলেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পাচ্ছে, অর্থাৎ 5% লাভে বিক্রি করছে, যদি ওটা 5% ক্ষতিতে বিক্রি করতো তাহলে সে 15 টাকা বেশি পড়তো, অর্থাৎ 5% ক্ষতি থেকে 5% লাভ, মানে এটা যদি সিপি হয়, এখানে 5% লস, আর এখানে কত হচ্ছে, অর্থাৎ এটা হয়ে যাবে কত, 95%, আর এটা হচ্ছে 105%, তাহলে এখানটায় ডিস্টেন্স কত, 10%। এই 10% এর ভ্যালুটা কত বলা আছে, 15 টাকা, কত টাকা, 15 টাকা। তাহলে 100% কত হবে, তাহলে 1% ইকুয়াল টু কত হচ্ছে 15/10, আর 100% যদি আমরা করতে চাই তাহলে কত হবে, ইন্টু 100, অর্থাৎ রুপিস 150, তাহলে কস্ট প্রাইস কত, 150 টাকা। From the given alternative words select the word which cannot be formed using the letters in the given word. ফটোসিনথেসিস দিয়ে কোনটা তৈরি করা যাবে না, ফটোসিনথেসিস। অপশন বি তে দেখো এখানে আর আছে, এইখানে কোথাও কিন্তু আর নেই, তাহলে এই ওয়ার্ডটা করা সম্ভব নয়। একটা হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 সেন্টিমিটার বেশি, 5 মিটার বেশি যদি হল ঘরের ক্ষেত্রফল 84 হয়, তো হল ঘরের ক্ষেত্রফল 84, ক্ষেত্রফল সমান কি হয়, লেন ইনটু ব্রেথ, তাহলে দেখো 12 সাথে 84, এদের মধ্যে ডিফারেন্সও দেখো 5 মিটার, হচ্ছে না ডিফারেন্স, হ্যাঁ 7 5 12, তাহলে এটাই হল উত্তর। আচ্ছা এটা মিন্স এটা, এত মিন্স এত, এটা বলা আছে, তাহলে বলছে এই ফ্রেজটা দেওয়া আছে, এটা ব্লাড রিলেশন, তাহলে হ্যাচ, হ্যাচ মিন্স কি দেওয়া আছে এখানে দেখো, যে x ইজ দা মাদার ওয়াই, মাদার অফ ওয়াই, তাহলে এখানে কি হবে, n ইজ দা মাদার অফ এ, n ইজ দা মাদার অফ এ। তারপরে আছে ডলার, তাহলে ডলার মানে হচ্ছে x ইজ দা ফাদার অফ ওয়াই, অর্থাৎ a ইজ দা ফাদার অফ বি, a ইজ দা ফাদার অফ বি।
দেন ইনটু দেওয়া আছে। ইনটু কথা অর্থ কি এখানে? ইনটু মানে বলছে x ইজ দ্য সিস্টার অফ y, x ইজ দ্য সিস্টার অফ y, তাহলে b ইজ দ্য সিস্টার অফ d, তাহলে b ইজ দ্য সিস্টার অফ d। এবার কি বলছে, দেন হাউ ইজ d রিলেটেড টু n, এখানে d n এর কে হয়, d n এর কে হয়, d এখানে কে হতে পারে, n এর কে হবে, এখান থেকে বোঝা যাচ্ছে a হচ্ছে হয় গ্র্যান্ডসন হতে পারে, গ্র্যান্ড ডটার হতে পারে, কিন্তু কি আমরা সেটা এখান থেকে বুঝতে পারছি না, গ্র্যান্ড ডটার হতে পারে, গ্র্যান্ড সন হতে পারে, তাহলে এখানে আনসারটা হয়ে যাবে ক্যান নট বি ডিটারমাইন্ড, ক্যান বি ডিটারমাইন্ড। গম ও ধানের বাজার দরের অনুপাত 2:3, একটি পরিবারে গম ও ধানের ব্যবহারের অনুপাত 5:4, এটা যে প্রাইস বলে দিয়েছে 2:3, ধান আর গম, প্রথমটা গম আছে, তারপরটা ধান আছে, রাইস। আর পরিবারে গম ও ধানের ব্যবহারের অনুপাত মানে কনজাম্পশনটা এটা দেওয়া আছে 5:4, তাহলে পরিবারটির গম ও ধানের খরচের অনুপাত, এক্সপেন্ডিচার সবসময় প্রাইস ইনটু কনজাম্পশন হয়, তাহলে এটা করলে কত হবে, 5 দুগুণে 10 গুণ করে দাও, আর এটা হচ্ছে 4 3 12, তাহলে কাটাকাটি করলে এটা হচ্ছে 5:6, তাহলে পরিবারটির গম ও ধানের খরচের অনুপাত কত, 5:6। হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দা গিভেন ফিগার, এটা প্রচুর কমন কোশ্চেন, 1 2 3 4 লিখবে, সবকটাকে যোগ করে দিবে, নাম্বারিং করবে, যতগুলো ঘর আছে দিয়ে যোগ করে দেবে, 4 3 7 2 9 1 10, তাহলে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, 10টা আছে। দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করা হয়, অর্থাৎ সেলিং প্রাইস সেম, এসপিটা সেম। এক বিক্রেতা প্রথম শাড়িতে 20% লাভ, দ্বিতীয় শাড়িতে 20% ক্ষতি স্বীকার করেন, সামগ্রিকভাবে তার কত লাভ বা ক্ষতি হলো? তাহলে একটা জিনিস যদি একই টাকায় বিক্রি করা হয় এবং একটাতে যে পার্সেন্টেজ লাভ হচ্ছে, দ্বিতীয়টাতে সেই পার্সেন্টেজ লস হচ্ছে, তাহলে সামগ্রিকভাবে ওই যে টাকার পার্সেন্টেজটা লাভ বা লস হচ্ছে তার স্কয়ার 20 স্কয়ার বাই 100% লস হবে, সব সময় লস হবে, অর্থাৎ 400/100 4% লস, 4% লস হবে, অর্থাৎ 4% ক্ষতি হবে, সবসময় ওইটা স্কয়ার করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল সিরিজ, তাহলে এগুলাতে কতগুলো আছে টোটাল, বোধহয় এখানে 20টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা আছে, 20টা আছে, এটাকে কিভাবে দিলে পরে হবে, 1 2 3, আমি যদি এটা পরে একটা দাগ দিই, এখানটায় যদি a বসাই তাহলে কি হচ্ছে, এটা যদি d দিই, b c a, c, তাহলে এটা b, b a, b a, এটা d হবে, তাহলে এটাকে b করতে হবে, তাহলে b a c, এটা a, এটা a a, c, তাহলে এটাকে যদি c করে দাও, তাহলে এটা যদি c হয়, c b c, হ্যাঁ হয়ে গেছে। এ এ মানে কি দাঁড়ালো, এ সি বি ডি বি এ, এটা হবে, মানে এই দিক থেকে যা যাচ্ছে ঠিক, আবার উল্টো দিক থেকে সেই একই জিনিসটা হচ্ছে, এই প্যাটার্নটা এটা দেওয়া আছে, এখান থেকে যা যাচ্ছে এদিক থেকে একই রকমই হবে, তাহলে আনসার হয়ে যাবে এ সি বি ডি বি এ। এসি আইডি ইকুয়াল টু 1C3D, তারপরে প্যাম্পার ইকুয়াল টু হচ্ছে PIM P2R, আচ্ছা বোম্বে ইকুয়াল টু কত হবে,
অ্যাকচুয়ালি এখানে দেখো এ আর সি, সরি এ আর আই, এই দুটোর ভ্যালু কিন্তু এখানে 1 আর 3 দেওয়া আছে। এখানে আবার প্যাম্পারের ক্ষেত্রে এ এর জায়গায় তোমার নাম্বারিং করা আছে আর ই এর জায়গায় নাম্বারিং করা আছে। এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ভাওয়েল গুলোকে নাম্বারিং করেছে এখানে। অর্থাৎ ভাওয়েল গুলো কি হয়, এ ই আই ও ইউ, অর্থাৎ 1 2 3 4 5 এইভাবে নাম্বারিং করেছে। কারণ এ তে দেখো এখানে 1 করেছে, আই তে করেছে 3, আবার ই তে এখানে করেছে 2। ঠিক আছে, তাহলে বোম্বের কি হবে, বি থাকবে, ও এর কোড হয়ে যাবে 4, এম বি এর কোড 1, তারপর একটা ওয়াই হবে। ঠিক আছে, তাহলে এটা এখানে অপশন হবে বি ফোর এম বি, বি4 MB 1Y, এটা এটা 1। একটি কাজ এ ও বি যথাক্রমে 10 ও 15 দিনে শেষ করে। এ প্রথমে একা 4 দিন করার পর বি 5 দিন কাজটি করে। আচ্ছা, এ আর বি একটা কাজ 10 ও 15 দিনে করে, অর্থাৎ এ আর বি, এ করে 10 দিন, বি করে 15 দিন, তাহলে টোটাল কাজটা এদের এলসিএম অর্থাৎ 60 ইউনিট। তাহলে এ একদিনে কত করে, 6 ইউনিট, বি একদিনে কত করে, 4 ইউনিট। তাহলে এ প্রথমে 4 দিন করেছে, তাহলে এ 4 দিনে কত করবে, 4 × 6 24 ইউনিট। আর বি 5 দিন করেছে, 5 দিনে কত করবে, 5 × 4 20 ইউনিট। তাহলে টোটাল হলো কত ইউনিট, 44 ইউনিট। তাহলে এ আর বি মিলে 44 ইউনিট করে নিল। তাহলে পড়ে রইল কত ইউনিট, 16 ইউনিট। এই 16 ইউনিট কে করেছে, সি করেছে। কত দিনে করেছে, 8 দিনে শেষ করেছে। যে বলছেন অবশিষ্ট কাজটি সি 8 দিনে শেষ করে। তাহলে পার ডে সে কত করে, 2 ইউনিট, 2 ইউনিট। এবার যে 3 জনে একত্রে করলে কাজটা কত দিনে শেষ হবে, টোটাল কাজ 60 ইউনিট। পার ডে সি করে 2 ইউনিট, এ করে 6 ইউনিট, বি করে 4 ইউনিট। তাহলে 6 4 10 আর 2 12 ইউনিট। তাহলে 12 দিয়ে ভাগ করে দাও, 60 ইউনিটকে 12 ইউনিট দিয়ে 5 ডেজ হবে। তাহলে আনসার হবে 5 ডেজ। 12 15 20 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত, অর্থাৎ প্রত্যেকটা দ্বারা ভাগ যাবে সেই সংখ্যাটা কত, অর্থাৎ এদের লসাগু। তাহলে লসাগু দেখতে হলে সবসময় যে বড় সংখ্যাটা থাকে তার মাল্টিপুলের সংখ্যাটা দেখতে হবে, যেটা কিনা বাদ বাকি তিনটে দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে 25, 25 6 150, কিন্তু এটা কি সব দিয়ে ভাগ যায়, 20 দিয়ে ভাগ যাবে না, দেখো। আচ্ছা 200, 200 একই রকম ভাবে 12 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা হবে না। ছোট থেকে দেখতে হয়, কারণ সবথেকে লিস্ট নাম্বার হয় তো। আর 300 যদি দেখি আমি, 25 দিয়ে তো ভাগ যাবে, 20 দিয়ে ভাগ যাবে, 15 দিয়ে ভাগ যাবে, 12 দিয়ে ভাগ যাবে, তাহলে আনসার হবে 300। তাহলে সব থেকে ছোট সংখ্যা যেটা হচ্ছে এই 4টে দিয়ে ভাগ যাবে, 12 15 20 25 দিয়ে, তাদের সেটা হবে 300। ঠিক আছে, তো কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছো সলিউশন গুলো। তো যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করতে থাকো, আর কমেন্টে জানাও যে কতগুলো তোমার পরীক্ষায় ম্যাথস সঠিক, ম্যাথস আর রিজনিং সঠিক হয়েছে, কত পাচ্ছ সেটা কমেন্টে জানাও। থ্যাংক ইউ।